সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আজকের যে ভিডিও, এই ভিডিওটির যে এই টাইটেলটা দেখে আপনারা হয়তো অনেকে একটু ভরকে গিয়েছেন যে এটি আবার কি। আসলে আমরা পেশাজীবীরা, যারা পেশাজীবী বা বিভিন্ন কাজে আমরা সাধারণত সবসময় বাইরে থাকি, আমাদের নিজের বাড়িতে ফেরা কম হয়, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ কম হয় বিশেষ উপলক্ষ ছাড়া। আগের দিনে যুগ বদলাচ্ছে। আগের দিনে একটি চিঠির জন্যে পরিবারের সবাই যারা দূরে থাকতো, যারা নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চাকরি করতো, তাদের একটা চিঠির জন্যে চাতক পাখি যেমন বৃষ্টির জন্যে আকাশের দিকে তাকিয়ে থাকে, ঠিক তেমনি বাড়ির লোকজন একটি চিঠির জন্য, একটি টেলিগ্রামের জন্য তাকিয়ে থাকতো। কিন্তু এখন যুগ পাল্টিয়েছে। এখন সবাই আমরা মোবাইল বা সবকিছু ইউজ করি, সেই জন্যে সেই রকম একটা অবস্থা না থাকলেও যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের যোগাযোগ যেহেতু বেড়েছে, তবুও আত্মার যে টান, নিকটাত্মীয়ের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার যে টান, এটি কিন্তু কমেনি, এটি বাড়ে। যাই হোক, এই ভিডিওটা যে টাইটেল, যে বন্ধের সেবা। এই বন্ধের ভিতরে সেবা, আসলে এই বন্ধের সেবা এই বিষয়টা কি? এটা একটি কেমন একটু পিকুলিয়ার লাগছে না? সঙ্গে থাকুন, দেখুন কিভাবে এই বন্ধের ভিতরে আপনি আপনার পরিজন, আশেপাশের সবার সেবা করতে পারবেন। হ্যাঁ, আপনারা যে উদ্দেশ্যে, যে মহৎ উদ্দেশ্যে, পবিত্র যে কারণে আপনারা একটা দীর্ঘ ছুটিতে আপনারা আপনাদের বাড়িতে ফিরে গেছেন, আপনার আশেপাশের অনেকে আছে যারা আপনার চারিপাশে ভিড় জমাচ্ছে, অনেক দিন পরে এসেছেন। হ্যাঁ, আমি আপনাদের পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বয়োজ্যেষ্ঠদের তাদের আমার সালাম পৌঁছে দিবেন। তো যাই হোক, এখন মূল বিষয়টায় আমরা ফিরে আসি। আপনি বন্ধের ভিতরে এই যে মহৎ কাজে গেছেন, সেজন্য আপনি বিভিন্ন সেবামূলক কাজ করতে পারেন, ধর্মীয়ভাবে বা ইবাদতের মাধ্যমে আপনি যে কাজগুলো, সে কাজগুলো আপনি করলেন, সেভাবে জনসেবা আপনি করতে পারেন, সবকিছু করতে পারেন। কিন্তু আমি যে সেবার কথাটা এখন বলছি, এই সেবার কথাটা একটু ভিন্ন আঙ্গিকে। দেখুন, এই যে প্রযুক্তির যুগে সবাই মোটামুটি কম বেশি সবকিছু জানছে, সবকিছু বুঝছে যে পৃথিবী কিভাবে হচ্ছে, কিন্তু আপনি সেই আপনার বাসা থেকে দূরে যে জায়গায় কর্মের নিয়োজিত আছেন, এই কর্মে নিয়োজিত থাকার কারণে আপনি আরো বেশি ভালোভাবে বুঝতে পাচ্ছেন যে কিভাবে পৃথিবীটা পরিবর্তন হচ্ছে, কাজ পরিবর্তন হচ্ছে, এই সব কিছু পরিবর্তন হচ্ছে এবং সামনের দিনগুলোতে কি লাগবে নিজের যেমন আপনি জানছেন, এবং সামনে নতুন যে প্রজন্ম, কারণ আপনার যেমন ভাই আছে, আপনার ভাগ্নি থাকতে পারে, ভাগ্নে থাকতে পারে, আপনার চাচাতো ভাই থাকতে পারে, আপনার আবার কারো কারো ছেলে সন্তান বা সন্তান সন্ততি বাসায় থাকে, আপনি শহরে থেকে চাকরি করেন। তারা, আপনি তাদেরকে কিছু জিনিস তাদের সাথে যখন শেয়ার করবেন, এটা কিন্তু একটি সেবা হবে। আমি কি বলতে চাচ্ছি, যে তারা যে যে জায়গায় পড়াশোনা করুক বা যে যে কাজটাই করুক, সেই কাজটা কিভাবে আরেকটু, এই প্রযুক্তিটা আপনার জানা আছে, সেটা আপনি তার সাথে শেয়ার করলেন, তখন সে একটু বেটার করতে পারবে। আর যারা পড়াশোনা করছে, সামনের দিনে চাকরিতে জীবনে আসবে, তারা কিভাবে এই আপনার এই চাকরি জীবনে নিজেদের, তারা যে সেবায় আছে, সে সেবায় তা কিভাবে একটু বেটার করা যায়, এই যারা পড়াশোনা আছে, যারা চাকরি জীবনে প্রবেশ করবে, তারা কিভাবে আরেকটু ভালোভাবে এই জিনিসটি, তাদের হয়তো কম্পিউটার আছে, কিন্তু কম্পিউটারে বসে সে অনেক কষ্ট করছে, কিন্তু আপনি একটু দেখিয়ে দিতে পারেন যে
অনেক সহজে এই ট্রান্সলেশনটা সে এই জায়গা থেকে মানে না বুঝলেও বুঝে নিতে পারে, এই জায়গায় ক্লিক করে সে এই জিনিসটি করতে পারে, তাতে ইনডাইরেক্টলি তাদের সাহায্য হলো। আবার যে চাকরির জন্য সামনে আসছে সে এখন থেকেই কি ধরনের স্কিল গুলো তারা প্র্যাকটিস করবে, যাতে চাকরির বাজারে যখন আসবে তখন তাদের অনেক এটা তারা তাদের সিভিতে সে পয়েন্টগুলো লিখতে পারে যে সে এই স্কিল করেছে। বা আপনার বাড়ির আশেপাশে কোনো জায়গায় কোনো ইনস্টিটিউট বা কোনো কিছুতে কি কি ট্রেনিং তারা নিতে পারে সেগুলোও আপনি বলে আসতে পারেন। এতে তাদের সাহায্য হবে এবং তাদের ভবিষ্যৎ জব মার্কেটে চাকরি পেতে অনেক সুবিধা হবে। এটি তো হয়তো ফ্রেশারদের কথা বললাম, কিন্তু ফ্রেশার ছাড়াও যারা রয়েছে, কারা যারা ইতিমধ্যেই হয়তো নিজের ভাগনা হতে পারে, নিজের ভাতিজা হতে পারে, বা কেউ চাকরিতে প্রবেশ করেছে, তারা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা সাধারণত মেন্টরের অভাবে সাফার করে। কেমন? কারণ তাদের বাবা মারা যে যুগে বড় হয়েছে আর এই যুগটা অনেক পার্থক্য হওয়াতে তারা ঠিকভাবে তাদেরকে মেন্টরশিপটা দিতে পারে না। এক্ষেত্রে আপনি এখন বর্তমানে রানিং অবস্থায় একটি জবে আছেন, সুতরাং আপনি তার সাথে যখন কথা বলবেন আপনি তার চিন্তা চেতনা বুঝে সে রাইট ট্র্যাকে না থাকলে তাকে রাইট ট্র্যাকে আনার জন্যে তাকে বিভিন্ন বুদ্ধি দিতে পারেন। পাশাপাশি সে তার ক্যারিয়ার প্ল্যানিং কেমন হওয়া উচিত এইটুকুও আপনি তাকে বুদ্ধি দিতে পারেন, এভাবেও আপনি তাকে সাহায্য করতে পারেন। সুতরাং এভাবে যে সাহায্যগুলো আপনি করছেন, পাশাপাশি আরেকটি সাহায্য যখন আপনি করবেন, কারণ সাধারণত কোনো আমাদের দেশের প্রেক্ষাপটে ঈদ জাতীয় কোনো বড় ছুটির পরে একটা জব মার্কেটে একটা স্কিল গ্যাপ তৈরি হয়। সে সময় কিছু ফ্রেশারদেরও এ জায়গায় অপরচুনিটি হয় কাজে যোগদানের। আপনি আসার সময় তার সিভিটাও আপনি নিয়ে আসতে পারেন, স্ক্যান করে হার্ড কপি সে দিল, আপনি সেটাকে স্ক্যান করে আপনি কয়েক জায়গায় আপনি বন্ধু বান্ধব মহলে আপনি এটি দিয়ে দিলেন। তাহলে যে জিনিসটা হচ্ছে সে যে সব জায়গায় চাকরি হবে এটি নিশ্চিত না, কিন্তু সে যদি কোনো জায়গায় একটি ইন্টারভিউ দেয়, সেই ইন্টারভিউয়ের যে অভিজ্ঞতাটা তার হচ্ছে, সে অভিজ্ঞতা তার পরবর্তী ইন্টারভিউয়ে কাজে লাগিয়ে সে তার যদি জবটা হয়, সেক্ষেত্রেও এক্ষেত্রে আপনার একটা প্রকৃতি আপনাকে একটি সাহায্য করতে পারে। এভাবে আপনি যে শুধুমাত্র টাকা পয়সা, শুধুমাত্র সমাজসেবা, যে কাউকে যে কথাটা বারবার বলা হয়ে থাকে যে কাউকে একটা মাছ দেওয়ার বদলে একটা বড়শি দিলে তার জন্য লাভ হবে। আপনি কারো সিভি নিয়ে আসলেন, আপনি কাউকে ভালো পরামর্শ দিলেন, আপনি কাউকে পড়াশোনার আরো ভালো কিভাবে করা যায় সেটার ব্যাপারে পরামর্শ দিলেন। কেউ বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, ওকে সে নেই, বিসিএস এর প্রিপারেশন নেওয়ার পাশাপাশি সে অন্য কি কি স্কিল ডেভেলপ যদি করে, পাশাপাশি সে অন্য জব মার্কেটেও সে ভালোভাবে যতদিন বিসিএস না হয় ততদিন সে জব করতে পারে, তার ফ্যামিলি যাতে পারে। এবং এদের ভিতরে কেউ কেউ আছে এমন তার হয়তো চাকরি হয়ে গেল, ওই পরিবারটি উপকৃত হলো। ইনডাইরেক্টলি এ প্রকৃতি আপনার এই বন্ধের ভিতরে এই সেবাটার জন্য আপনাকে নিশ্চয় কিছু দিবে। আবার হয়তো চায়ের দোকানে আপনি গেছেন, সে পুরাতন বন্ধু বান্ধব অনেকে এসেছে, আপনারা বিকেলবেলা হয়তো চায়ের আড্ডায় আপনারা মশগুল হয়ে গল্প করছেন, কেউ কারোর জীবনী বলছেন, কেউ কারোর লাইফ স্ট্রাগলের কথাগুলো বলছেন। এক্ষেত্রে যে জিনিসটা হতে পারে যে আপনার এর ভিতরে কেউ আপনার গল্প শুনে অনুপ্রাণিত হয়ে একটু ভালো কিছু করলো, বা এই বন্ধু সার্কেলের 17 জনের ভিতরে কেউ বাসায় যে আপনার এই গল্পগুলো তাদের কারোর সাথে শেয়ার করলো, তাহলে সেক্ষেত্রে সেটা শুনে কেউ উদ্বুদ্ধ হয়েও যদি কোনো উন্নতি করে, তার জন্য কি আপনি উপকৃত হবেন না? জিনিসটা আমি মাত্র ক্ষুদ্র কয়েকটি পয়েন্ট বললাম, আপনারা নিজেরা এভাবে চিন্তা করে দেখুন যে এরকম ভাবে আপনারা ইনডাইরেক্টলি কিভাবে বন্ডের ভিতরে
সেবা করতে পারেন। আর এই সেবার ফল আপনারা তো অবশ্যই পাবেন। ধন্যবাদ। আপনাদের মাথাতে আরো অনেক বুদ্ধি এভাবে আসবে, যে বুদ্ধিগুলো কাজে লাগিয়ে আপনারা অন্যদের সেবাও করতে পারবেন, এবং যার পরিপ্রেক্ষিতে নিশ্চয় আমাদের সৃষ্টিকর্তা আমাদের অবশ্যই উপকৃত করবেন। ধন্যবাদ। সাথে থাকুন, সামনের দিনগুলোতে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।